হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো না। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। যেমনটা তোমরা জানো, গণেশ চতুর্থীর দিন থেকে আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। তার আগে 2-3 দিন কোনো বৃষ্টি হয়নি, আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো বুধবার তো গণেশ চতুর্থী বলে যেতে পারিনি জিম, আর কালকেও কয়েকটা কাজ ছিল ইম্পর্টেন্ট, সেই কারণে মানে যাব না সেটা ঠিক করে নিয়ে ডিলে করতে করতে একটু লেট হয়ে গেছিল। আর আজকে রেডি হয়ে গেছি, ফ্রেশ হচ্ছি, এদিকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আর আমি কি রিস্ক নিয়ে কালকে কত জামা কাপড় ধুয়েছি, দেখো সব মেলা রয়েছে এখানে, মানে ভর্তি পুরো মেলা, বাট কিচ্ছু শুকোতে পারছে না। মানে এই দুদিন যখন রোদ হলো ভাবলাম যে এবার কাচা যাবে, ব্যাস তারপরেই তো বৃষ্টি স্টার্ট হয়ে গেল। জানি না জামা কাপড়গুলো দিয়ে কীভাবে শোকাবো। আর এই বর্ষাকালে না ঘরের মধ্যে শোকালে জামা কাপড় দিয়ে খুব বাজে স্মেল ছাড়ে, তো জানি না কি করব। তো যাই হোক, রেডি হই, যদি বৃষ্টিটা কমে তাহলে টুক করে বেরিয়ে যাবো। যাই হোক, চলো ভিতরে দিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বৃষ্টি থামতে থামতে অনেক লেট হয়ে গেছে, আর এমনিতেও আজ স্যাটারডে, তো ভাবলাম দুজন মিলে বেরিয়ে আসা যাক। তো চলো ঘুরে আসি। আমরা ঢুকে গেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতর, বিকজ আমি কোনোদিন এই শোটা দেখিনি, ওই জন্য আজকে আমরা বেরিয়েছিলাম এগুলোই করবো বলে, যে এই শোটা দেখবার খুব ইচ্ছে ছিল। আর জাদুঘরেও যাওয়ার ইচ্ছা ছিল, বিকজ আমি নেহরু মিউজিয়ামটাই গেছি, যেটা চিলড্রেন্স, বাট ইন্ডিয়ান মিউজিয়ামে আমি যাইনি। সো জানি না, সব জাদুঘর তো ডেফিনেটলি হবে না, কারণ জাদুঘর খুব সম্ভবত মানে 4টে না 5টা অব্দি খোলা থাকে। আর এইখানে বলে আধ ঘন্টা শো, 4টের সময় স্টার্ট হওয়ার কথা, এখন কটা হলো? 4:15 হয়ে গেছে, মানে 4:45 তো বেজেই যাবে সেটা শেষ হতে। জানি না আর ভিক্টোরিয়াও যেতে পারবো কিনা। ভিক্টোরিয়ার ভেতরেও আমি যাইনি কোনোদিনও, মানে ভেতরে গেছি বাট ওই কি বলে মিউজিয়ামটা বা হোয়াট এভার ইট ইজ, ওইটা দেখিনি আর কি। বেরিয়ে গেছি আমরা, আমাদের শো শেষ মহাকাশ থেকে। বাবা, ভেতরের মানে প্রজেকশনটা এমন মনে হচ্ছে গোল গোল ঘুরছি আমি। চলো ওদিক দিয়ে ঘুরে যাই। হ্যাঁ, এই জায়গাটা ঘুরে একবার যাই। আমার ফার্স্ট টাইম বিড়লা প্ল্যানেটোরিয়াম, মানে কেউ শুনলে হাসবে। আমি এসছি আগে। হ্যাঁ, ও এসছে ভালো, অনেক, আমি তো বহু বছর বাদে আসলাম, কোন ছোটবেলায়। হ্যাঁ, তুই বলেছিলিস মহাকাশ দেখা যায়, কিন্তু শো ফো হয় এটা তুই বলতে পারিস নি, মানে তুইও ভুলে গেছিলিস ব্যাপারটা। হ্যাঁ, যাই হোক, বেশ ভালো লেগেছে, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সেই উল্টো দিকে চার্চে আমাদের স্কুটিটা রাখা ছিল, ভেবেছিলাম চার্চে যাবো, কিন্তু তারপর প্ল্যানটা চেঞ্জ করলাম। আমরা যাচ্ছি এখন হচ্ছে ভিক্টোরিয়া, বিকজ আর বেশিক্ষণ সময় নেই। ভালো লাগে। হ্যাঁ, আমি চার্চটা আগে এসছি একবার, ভেতরে গেছি, আমি গেছি এখানটায় ভেতরে একবার। ভিক্টোরিয়ার ওখানে আমরা পার্কিং পাইনি, তাই আমাদেরকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। এমনি তো আর বেশি টাইম ছিল না, তো আমরা স্ট্রেট চলে এসেছি বাবুঘাটের এখানে। এখানে হাঁটছি, বসছি, দেখছি, ঘুরছি, টাইমটা এনজয় করছি। আমরা কোনোদিন এইভাবে এসে হাঁটিনি, ঘুরিনি জায়গাটাকে। এসছি, সবাই মিলে বসে গল্প করেছে, চা খেয়েছি, বেরিয়ে গেছি। এইভাবে মানে অনেকটা মানে সেই প্রেরণাঘাট না কোথায়, আমরা না প্রেরণাঘাটও না, প্রেরণাঘাটেরও পিছনে আমরা রেখেছি স্কুটি। এত দূর হেঁটে এসছি আমরা বাবুঘাট অব্দি। এসছি যখন কিছু তো খাবোই, তো আমরা এখানে এখন পাওভাজি আর চা খাচ্ছি, খুব বাজে কম্বিনেশন। কিন্তু স্যার বুদ্ধি করে রচা আনিনি, দুধ চা এনেছে, তারপর পাওভাজি আছি, তো ভগবানই বাঁচাবে আমাদেরকে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা এবার স্ট্রেট বাড়ি। এই তো ভালোই গেল আজকে দুপুরটা, বল। তুই আবার বলছিলিস গাড়ি নিয়ে আসবি, বৃষ্টি পড়বে, দেখেছিস? আমি বললাম তাতেই ভালো। মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে। ভাগ্যে বৃষ্টিটা আর হয়নি, ওই জন্য আমরা শান্তিতে একদম স্কুটিতে ঘুরতে পেরেছি। ফ্ল্যাটে এলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, চেঞ্জ করলাম, করে এখন বেরোচ্ছি, বাড়ি যাবো। চলো যাওয়া যাক। এই চেঞ্জটা দরকার ছিল, ও তো কিচ্ছু করে, শুধু মুখ ধুয়ে নিল।
তার কি করবো আমি? আমার মনে ছিল যেন কত কিছু মানে ছাপিয়ে রেখেছি বোঝা, স্পেসিফিক্যালি হেলমেটটার জন্য। এখন আর বাইকে করে আমরা এত দূর যাই না, খুব কম টাইমে যাই যখন আমরা ট্রাফিক অ্যাভয়েড করার থাকে, তাড়াহুড়োর ব্যাপার থাকে। আজকে কোনো তাড়াহুড়ো ছিল না, বাট ওই সবসময় গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছে করে না, কারণ বাইক স্কুটির একটা আলাদাই থ্রিল রয়েছে। কিন্তু ওই কোমরটা আর সেটা আমাদের এখন আর অভ্যেস নেই বলে এত দূর জার্নির। আমি আর স্কুটি আনিনি, শায়না আমাকে ড্রপ করে দিয়ে গেল। চলো ভেতরে যাওয়া যাক। ফ্ল্যাটে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ শায়না আজকে আসার সময় একটু চিকেন কিমা নিয়ে এসছে, এবার সেটা রান্না করব। আর মানে অ্যাকচুয়ালি আমিই বলেছিলাম নিয়ে আসতে, বিকজ রাতের কিছু ছিল না আজকে, সেরকম একটা কিছু রাতের জন্য করাইনি। আর রাতে সাধারণত ওই একটুখানি কিছু রুটির সাথে একটু কিছু কষা টাইপের খেতে পছন্দ করে, বা একটু মানে আলুর দম হোক বা তরকারি বা রুটি খেতে পছন্দ করে, ভাত না। তো ওই জন্য আজ আর ওর জন্য আমি রাতে মাছ রাখিনি, রান্না করাইনি। এখন চিকেন কিমা ছোট ছোট আলু দিয়ে, একদম তরকারি সাইজের আলু দিয়ে আমি কষা করছি, দেখে দিচ্ছি তোমাদেরকে। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভাজছি, আর এই সাইজের ছোট ছোট আলু আমি কিউব করে ভেজে তুলে রেখেছি। আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন গুনিনি, আদা তো মানে সব এগুলো আন্দাজ মতন দিয়েছি। এখানে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটাকে পেস্ট করব। আর এখানে দুধটা নবে রেখেছি দই পাতবো বলে। তো যাই হোক, আর যেরকমভাবে মাংস কষা করে, চিকেন কষা যেভাবে করে, এটাও ওইভাবেই করবো। তো সেটার মধ্যে ঝোলটা কম রাখবে, একদম মাখো মাখো করবো এটা। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, ওটা আর কাঁচা গন্ধটা গেলে আমি একটা গোটা টমেটো দিয়েছি, মানে গ্রাইন্ড করেছি আর কি, বাট উইথাউট ওয়াটার। এটা জাস্ট টমেটোটা রয়েছে, টমেটো পিউরিটা। মশলা চিকেন সবই দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। আলু ফালু চিকেন সব, চিকেন আর কি, চিকেন তো একদম ছোটো ছোটো সেদ্ধ কখনই হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।